আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আবারও নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো আজকে আমার হাজবেন্ড আমাকে দই বানিয়ে খাইয়েছিল, মিষ্টি দই। তো সেই রেসিপিটা ভাবলাম একটু হলেও শেয়ার করি। তো মানে কি ঘরোয়া পদ্ধতিতে আর কি। তো হাজবেন্ড যেহেতু দইটা ওই বানায়, মানে মাঝে মাঝে ট্রাই করে, বলে যে যখন খেতে ইচ্ছা করে। এমনি তো বাজারে সব জায়গাতেই পাওয়া যায়, এখানে নর্মাল দোকানে খুব একটা পাওয়া যায় না, মলে গেলে পাওয়া যায়। তাও ভাবলাম কি একটু বাড়িতেই বানিয়ে দেওয়ার। তো এখানে আমি আধা লিটার দুধ নিয়েছিলাম। তো দুধটা অনেকক্ষণ ধরে ফোটানো হয়ে গেছে, তাতে দুধের সর না পড়ে, দেখতেই পেলেন। আর এখানে হচ্ছে এই যে চিনিটা মেল করে নেওয়া হচ্ছে। আর দুধটা যেহেতু ফোটানো হয়ে গেছে, তো সেই হিসাবে অন্য একটা পাত্রে ঢেলে নেওয়া হয়েছে। আর এখানে এই যে চিনিটা একটু বাদামি, মানে ব্রাউন মতন যে কালারটা আসে, সেটার জন্য এখানে মেল করা হচ্ছে। তো মেল করা হয়ে যাওয়ার পরে দুধটা ঢেলে দেওয়া হয়েছে। তো দইয়ের যে কালারটা আসে সেই মতো কালার যাতে হয় সেই হিসাবে করা। তো আমি বলছিলাম যে দেশের বাড়ি যেরকমভাবে দইটা হয়, মানে মিষ্টি দই যে কালারটা আসে, অনেক সময় সাদা রঙেরও হয়, কিন্তু এক একটা মিষ্টি দোকানে যে দইয়ের কালারটা আসে সেটা বেশি খেতে ভালো লাগে। তো সেই হিসাবে তো বললো কি এরকমভাবেই করি। তো কোনো রেসিপি ছাড়াই ও বানাচ্ছিল নিজের আইডিয়াতে। তো প্রথমে যেই দইটাকে ঝারিয়ে রাখা ছিল ছাঁকনিতে, তো দইটাকে এখন নিয়ে ফাটিয়ে নেওয়া হচ্ছে। ফাটিয়ে এরপরে দইটার মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। তো হয়ে গেছে রেডি। তো এখন ছোট ছোট এরকম কন্টেনার মতো নিয়ে এর মধ্যে ঢেলে দেব। তো কিছু জিনিস বানাতে গেলে বাচ্চারা খুবই এক্সাইটেড হয়। তো এখানে 3টে কাটোরির মধ্যে দইগুলো ঢেলে দেওয়া হয়েছে। আর এখানে ঢাকনা লাগিয়ে দিয়ে এবারে গরম কোনো জায়গায় রেখে দেব। টাইপসের একটু মোটা মতন কাপড় ছিল বাড়িতে, তো এইভাবে সারা রাত্রি রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো সকালবেলা উঠে তো দইগুলোকে আরও একটু ভালো করে সেট করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সকাল থেকে সেরকমভাবে আর ব্লগ শ্যুট করা হয়নি, যেহেতু হাজবেন্ড বাড়িতে ছিল, তো আজকে অফিসে যাইনি। আর এখানে আমি রান্নাবাড়াটাও সেরে নিচ্ছি দুপুরের। তো দুপুরের রান্না বলতে আজকে সেরকমভাবে সবজি বা কিছু রান্না করব তেমন কিছুই না। তো যেহেতু ফ্রিজে রাখা ছিল গরুর মাংস, তো ভাবলাম একটু গরুর মাংস রান্না করি। তো হাজবেন্ডে বললো তেমন কিছু আজকে রান্নাবাড়া করতে হবে না, সিম্পল করে ছেড়ে দাও। তো একটু গরু গোশে একটু কষা কষা করছিলাম। আর এখানে একটু আলুও দিয়ে দিয়েছি, আমাকে আলু না হলে তো ভালোই লাগে না, তো আলুগুলো আর ফ্রাই করা হয়নি। আর যেহেতু মেয়ে গরু মাংস খাবে না, তো তার জন্য আলাদা করে আবার চিকেন ফ্রাই করতে হলো। আর এখানে দেখছেন গরুর মাংসটা রান্নাটা কত ইয়াম্মি হয়েছে, দেখতে খুবই লোভ লাগছিল। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর এইদিকে বাচ্চাদের খাবারটা বেড়ে দিয়েছে। আজকে অবশ্য সেরকমভাবে কিছু সবজি টবজি আর বানানো তো হয়। ফ্রিজ থেকে দইটা এখন নিয়ে চলে আসলাম। দেখছেন কতটা সুন্দর লাগছে, আমাকে দেখে তো এতটাই ভালো লাগছে। আমি আবার উল্টো করে দিচ্ছিলাম কি পড়ে যাচ্ছে নাকি, তো হাজব্যান্ড বলছিল পড়ে যাবে। আমি বললাম না, দেখি ট্রাই করে দেখি পড়ে কি না। তো যাই হোক খুবই সেট হয়েছিল, খুবই ভালো আর কি। তাই এই ছেলেটাকেই প্রথমে দিলাম, কি ওকে খেয়ে দেখতে বললাম কি দেখো কেমন হয়েছে, তোমার আব্বু বানিয়েছে, এই আর কি। তো খেয়ে দেখছিল আর কি, তো একটু করে দেখছিল, তো আমি বললাম কি একটু বেশি করে খাও। ভালো তো। তো বন্ধুদেরকে বলো কেমন হয়েছে খেতে। ভালো। ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই। কোনো কিছু নতুন কিছু বানালে, তো তাই ফার্স্ট টাইমে ওকে খাইয়ে দেখাচ্ছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছিলাম। তো আর সেরকমভাবে যে কোথাও একটু ভাবছিলাম বাইরে যাব, তো আর যাওয়া হয়নি। তো ভাবলাম একটু বসে বসে একটু চাই খাওয়া যায়। চা অবশ্য তো আমি খাই না, তো যেহেতু হাজব্যান্ড ছিল বাড়িতে, তো সেই হিসাবে ভাবলাম কি একটু খাওয়াই যাক। তো সেই হিসাবে খাওয়া আর কি।
তো চায়ের সাথে পপকর্ন না হলে তো ভালোই লাগবে না, কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছিল। তো বললো কি একটু পপকর্ন ভেজে নিয়ে আসো। তো আমি এই যে তাড়াতাড়ি হবার জন্য কুকারেই ঢেলে দিয়েছি। আর এখানে ও একটু বাইরে গেছিলো, তো বাইরে থেকে এক প্যাকেট কাজু কাতলি আর এখানে হচ্ছে সোনপাপড়ি, তো এইগুলো নিয়ে এসছে। তো ভাবলাম দেখি খুলে আপনাদের সাথেও একটু দেখায়, তো সেটা একটু খুলে দেখাচ্ছিলাম এই আর কি। তো যেহেতু ছেলে কাজু কাতলিটা বেশি পছন্দ করে, তো ওর জন্যই নিয়ে এসছে আর কি। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।